আগামী 22শে আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে এই পশ্চিমবঙ্গের আরবান রুরাল সমস্ত আশাকর্মীরা প্রায় 70,000-এরও বেশি আশাকর্মী যারা কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাব। উনি মানবিক মুখ্যমন্ত্রী বলে আমরা জানি, নিশ্চয়ই উনি আমাদের দাবি শুনবেন, মানবেন। এরা মানে এই কাজগুলো একমাত্র আশাকর্মীদের নিয়ে করিয়ে নেওয়া যায় বলে এটা করে ভেবেছে। আশাকর্মীরা কোনোদিন গর্জে উঠবে না, কোনোদিন তারা প্রতিবাদ জানাতে পারবে না। এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আজ এখানে বিক্ষোভ অবস্থান চলছে। আমরা আজকে ডেপুটেশন দেব, অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএইচএস, এমডি। আমরা গত 18 মার্চ এসেছিলাম, 28শে মার্চ এসেছিলাম, আজকেও এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকার কর্তৃক 15,000 টাকা আশাকর্মীদের ভাতা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের স্কিম এটা, কেন্দ্রকে তার সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে। ইনসেন্টিভ ভাগে ভাগে দিচ্ছে এবং সেটা ঠিকমতো তারা পায়ও না, এবং বহু বাকি যেটা 1 বছরের বেশি টাকা তারা কোনো হিসেবও পায় না, টাকাও পায় না। ফলে আমাদের দাবি হচ্ছে অতীতের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারকে ন্যূনতম 15,000 টাকা ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মী মারা যাচ্ছে তাদের 5 লক্ষ টাকা এককালীন তার পরিবারকে দিতে হবে। আমাদের 2 মাস ধরে ইনসেন্টিভ বয়কট চলছে, কোনো কর্মী ইনসেন্টিভ দেয়নি। কর্মবিরতির দিকে যেতে বাধ্য হব এবং আগামী 22শে আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে এই পশ্চিমবঙ্গের আরবান রুরাল সমস্ত আশাকর্মীরা প্রায় 70,000-এরও বেশি আশাকর্মী যারা কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাব। উনি মানবিক মুখ্যমন্ত্রী বলে আমরা জানি, নিশ্চয়ই উনি আমাদের দাবি শুনবেন। ইসমোদারা খাতুন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক। আশাকর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে।